গত 31শে অক্টোবর আমাদের হচ্ছে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। লিখিত পরীক্ষায় আমরা উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা ছিল 46,199 জন, কিন্তু চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে মাত্র 6,531 জনকে, যার অনুপাত হচ্ছে 7:1। আর প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপে যেখানে চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে 3:1, অর্থাৎ 3 জনে 1 জনকে নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু তৃতীয় ধাপের ক্ষেত্রে আমাদেরকে কোনো উপজেলায় হচ্ছে 14 জনে 1 জন নিয়োগ করা হয়েছে, কোথাও হচ্ছে 11 জনে 1 জন নিয়োগ করা হয়েছে, কোথাও 7 জনে 1 জন নিয়োগ করা হয়েছে। তো তৃতীয় ধাপের ক্ষেত্রে আমাদেরকে চরমভাবে বৈষম্যের শিকার হইতে হয়েছে। এখন আমাদের দাবি ছিল একটাই, আমাদের যে বৈষম্যটা হয়েছে সেটা নিরসন করে পুনরায় 3:1 অনুসারে সকল উপজেলার শূন্যপদ পূরণের মাধ্যমে পুনরায় আমাদের ফলাফলটা দেয়া হোক। আর আমাদের সাথে কেন এত বড় বৈষম্য করা হবে? আমাদের দাবি শুধু একটাই, 3:1 অনুসারে হচ্ছে পুনরায় ফলাফলটা প্রকাশ করা হোক। আমাদের সাথে যেন এত বড় বৈষম্যের শিকার না হতে হয়। এখানে হচ্ছে আমাদের ফলাফলটা হচ্ছে ত্রুটিপূর্ণ হয়েছে, এটা সবাই অবগত। আর আমরা ত্রুটিপূর্ণ ফলাফল সম্পর্কে কোনো কিছু বলতে চাই না। আমাদের দাবি একটাই, এখন হচ্ছে 3:1 অনুসারে পুনরায় ফলাফলটা দেওয়া হোক, সকল উপজেলার সকল শূন্যপদ পূরণ করা হোক। আমাদের পর্যাপ্ত পরিমাণে শূন্যপদ আছে, সেই ক্ষেত্রে তারা চাইলেই পারে আমাদের শূন্যপদগুলা পূরণ করার জন্য। আজকে 3 দিন যাবত আমরা এখানে অনশন করতেছি, কিন্তু আমাদেরকে কোনো ধরনের হচ্ছে ওনারা আশ্বাস দেয় নাই। তো আমরা চাই হচ্ছে ওনারা আসুক, আমাদের কথা শুনুক এবং আমাদেরকে ওনারা একটা আশ্বাস দেন। গতকালকে শেষ বিকেলে আমাদের সাথে অধিদপ্তর থেকে তারা আমাদেরকে কর্মকর্তারা আমাদের গায়ে হাত দিয়েছে এবং হচ্ছে ব্যানার নিয়ে গেছে, ব্যানার হচ্ছে ছিঁড়ে ফেলেছে। তারপরে হচ্ছে আমাদের একজন ভাইকে ওনারা যতটুকু পরিমাণ মারামারি করা যায় ঠিক ততটুকু পরিমাণ ওনাকে হচ্ছে গায়ে হাত দিচ্ছে, একদম লাথি দিচ্ছে, এমনভাবে মানসিকভাবে নির্যাতন করছে, যেটা হচ্ছে আমাদের সাথে খুবই খারাপ আচরণ হয়েছে। এটা আমরা কোনোভাবে মেনে নিব না। মোবাইল নিয়ে গেছে এবং হচ্ছে বাহির থেকে আমাদের ক্যান্ডিডেটকে ধরে ভিতরে নিয়ে গেছে। হেলমেট বাহিনী তারা হচ্ছে আমাদের উপরে আক্রমণ করেছে। তো আমরা জানতে চাই যে কারা এই হেলমেট বাহিনী আমাদের উপরে এভাবে আক্রমণ করেছে এবং যথেষ্ট পরিমাণের রুট ব্যবহার করছে। অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদের হচ্ছে মেয়ে শিক্ষার্থীর গায়ে কিভাবে হাত দেয় সেটা আমরা জানতে চাই। আর হেলমেট বাহিনী ওরা কারা যারা আমাদের উপরে এভাবে আক্রমণ করেছে আমরা এটা জানতে চাই। আর আমরা পুরো দেশবাসীর কাছে জানতে চাই যে আমাদের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের এত চরম বৈষম্য কেন? আমরা আমাদের অধিকার ফিরে পেতে চাই, এটা আমাদের ন্যায্য অধিকার। একজন মানুষের রিজিক তারা কেড়ে নিতে পারে না। এখানে 3:1 অনুসারে যখন ফলাফল দেওয়া হবে তখন 6,000+ আরো নিয়োগ হবে, 6,000+ পরিবার বেঁচে যাবে, 6,000+ ভাই বোনের হচ্ছে রিজিকের ব্যবস্থা করা হবে। এখানে চরমভাবে আমাদের সাথে অন্যায়ের শিকার হচ্ছে, চরমভাবে বৈষম্যের শিকার হচ্ছে। দাবি এখন একটাই, 3:1 অনুসারে সকল জেলার সকল শূন্যপদ পূরণের মাধ্যমে পুনরায় ফলাফল দেওয়া হোক। আর আমরা হচ্ছে আপনাদের এই প্রেস মিডিয়ার মাধ্যমে সচিব স্যার এবং প্রধান উপদেষ্টা সকলের কাছে এই খবরটা জানাতে চাই, আমাদের যেন এই তৃতীয় ধাপের পরীক্ষার্থী যারা ছিলাম তারা যেন এইভাবে অন্যায়ের শিকার না হয়, বৈষম্যের শিকার না হয়। আমাদেরকে এই বৈষম্য থেকে মুক্তি দেওয়া হোক এবং 3:1 অনুসারে রেজাল্ট দিয়ে আমাদের বেকারত্ব থেকে মুক্তি দেওয়া হোক।